Assalamu alaikum. How are you, friends? এসইউ ফুল কোর্স বাংলা টিউটোরিয়ালের চতুর্থ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো কিওয়ার্ড রিসার্চ। আমাদের চতুর্থ ক্লাসে আছে কিওয়ার্ড রিসার্চ। তো আমরা ইতিপূর্বে কিওয়ার্ড রিসার্চ নিয়ে অনেক আলোচনা করেছি। আমরা ওই সকল টুলস এবং আলোচনার ভিত্তিতে আমরা আমাদের আজকের এই কিওয়ার্ড রিসার্চের ক্লাসটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো আপনারা যখন এই কাজটা করতে যাবেন তখন আপনার বায়ার আপনাকে হয়তো ওনার নিশটা বলে দেবে, অথবা আপনাকে ওনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনাকে দিয়ে দেবে। তো আমরা নিশ বলতে কি বুঝি? আসলে দেখুন, আমরা যখন এসইউ করতে যাব তখন আমাদেরকে এই নিশ শব্দটা বারবার শুনতে হবে। আর দেখুন, এই নিশ বিষয়টা আমাদের যারা আমরা ফ্রিল্যান্সিং করি, এই ফ্রিল্যান্সিং যাদের করতে হবে আমাদের সকলকে এই নিশ সম্পর্কে আলোচনা বারবার শুনতে হবে। তো নিশ হলো, দেখুন, আমাদের এমন একটা বিষয়, এটা হলো বিষয়। যেমন আমার বায়ার যে বিষয়টা নিয়ে কাজ করে, যেমন যে প্রোডাক্ট নিয়ে কাজ করে, যেমন যদি আমার বায়ার এখানে কাজ করে টি শার্ট নিয়ে, তাহলে টি শার্টটা হলো আমার বায়ারের নিশ। আর যদি কেউ এখানে পেট সেল নিয়ে কাজ করেন, প্যাড নিয়ে কাজ করেন, তাহলে তার সেই পেট হলো নিশ। তো এরূপে এটা আমরা নিশ বলতে সাধারণভাবে এই বিষয়টাকেই বুঝি। তো আপনারা দেখুন, আমরা এই নিশ নিয়ে আমরা কাজ করব। এখানে আমরা কিভাবে আমাদের এই বিষয়টাকে অর্থাৎ কিওয়ার্ডগুলিকে আমরা কিভাবে আমরা রিসার্চ করব, এটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো আমার ভাইয়ার আমাকে বলেছে যে ইউ শুড কালেক্ট কিওয়ার্ড ফর দিস সাইট উইথ হাই সার্চ ভলিউম অ্যান্ড লো কেডি। তো আমাকে হাই সার্চ ভলিউমটা হাই হতে হবে এবং কেডিটা হতে হবে লো। তো কেডি বলতে আমরা কি বুঝি? তো কেডি বলতে আমরা আসলে বুঝি কিওয়ার্ড ডিফিকাল্টিস। কেডি বলতে আমরা এই কিওয়ার্ড ডিফিকাল্টিসকে বুঝি। তো কিওয়ার্ড ডিফিকাল্টিস আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো আমরা এই কেডি সার্চ ভলিউম বেশি এবং কেডি কম, কিওয়ার্ড ডিফিকাল্টিস আর কি কম, আমরা এই বিষয়গুলি আপনাদেরকে দেখাবো। তো দেখুন, আমরা আমাদের এখানে বায়ার একটা নিশ না দিয়ে সে আমাদেরকে একটা ওয়েব লিঙ্ক দিয়ে দিয়েছেন। আমরা এই লিঙ্ক দিয়ে দেখব উনি কোন বিষয়ে কাজ করেন। তো আমি এই লিঙ্কটা এখান থেকে আমি কপি করে নিয়ে আমরা আর একটা কপি করে নিলাম, এবং কপি করে নেওয়ার পর আমরা সেটা অন্য একটা স্থানে নিয়ে আমরা ওইখান থেকে আমরা এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা দেখব যে এখানে কি দেখা যাচ্ছে। তো আমরা এখানে নিয়ে আসলাম, লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর আমরা দেখি যে এখানে কি কাজটা আমার বায়ার করে। তো
আমার ভাইয়ার কি কাজটা করতেছে সেই বিষয়টা আমরা একটু দেখে নেব। তো আমার ভাইয়ার এখানে দেখাচ্ছে যে তার যে কাজটা রুফ ক্লিনিং ইন লন্ডন। তো এই রুফ ক্লিনিং ইন লন্ডনে আমরা যে কিওয়ার্ডগুলি পাবো সেই কিওয়ার্ডগুলি আমরা দেখুন। এখানে রুফ ক্লিনিং, এখানে সার্চ ভলিউম আছে 18,100। তো আমরা এই বিষয়গুলি নিয়ে কিভাবে কাজ করব, এইগুলি কাজ করার আগে আমরা আরেকটা কাজ করে আসব। সেটা হলো দেখুন আমরা চলে যাচ্ছি, আমরা এখান থেকে একটা স্প্রেডশিট নিতে হবে। তো স্প্রেডশিট নেওয়ার জন্য আমরা একটা স্প্রেডশিট নিতে যাচ্ছি। তো স্প্রেডশিট নেওয়ার একটু লোড নিচ্ছে। লোড নেওয়ার পর এখানে দেখুন আমরা 3 ডটস আছে, 3 ডটসে ক্লিক করার পর আমরা এখানে দেখব শিট আছে। এই শিটে ক্লিক করার পর আমাদের এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ আসছে। এই ব্ল্যাঙ্ক পেজে আমরা ক্লিক করব। তো ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করার পর দেখি এখান থেকে লোড নিয়ে একটা স্প্রেডশিট এখানে এসেছে। তো আমরা স্প্রেডশিটের আমরা একটা নাম দিয়ে দিব। সেই নামটা হবে কিওয়ার্ড রিসার্চ। সেই নামটা হবে কিওয়ার্ড রিসার্চ দিয়ে তারপরে আমাদের যে লিঙ্কটা আছে আমরা ওই লিঙ্কটা এখানে লিঙ্কটা দিয়ে দিতে পারি। তো লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য আমরা এখানে লিঙ্কটা দিয়ে দিলাম। তো লিঙ্কটা তো অনেক বড় হয়ে গেছে, তাহলে আমরা লিঙ্কটা কেটে দিতে পারি। লিঙ্কটা কেটে দিয়ে আমরা যে কাজটা করব সেটা হলো এখান থেকে এই কিওয়ার্ডটাই আমাদের দিয়ে দিই। বুঝতে সুবিধা হওয়ার কারণে আমরা এখানে এটা দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা আবারও দেখা যাচ্ছে যে এখানে সেই বিষয়টা অন্য একটা বিষয় এসে পড়েছে। তো আমরা একটু দেখে নিচ্ছি যে আমরা এই পর্যন্ত রেখে দিলাম। কিওয়ার্ড রিসার্চ google.com এ রুফ ক্লিনিং সার্ভিস প্লাস ইন লন্ডন, এইটুকু রেখে দিলাম। তো এইখানে আমরা প্রথমেই লিখব কিওয়ার্ড। আমরা এখানে লিখব কিওয়ার্ড, এরপরে লিখব এখানে কিওয়ার্ড ডিফিকাল্টিস, কিওয়ার্ড ডিফিকাল্টিস লিখলাম। এরপরে আমরা এখানে লিখব সার্চ ভলিউম, লিখলাম। তো আমরা কিওয়ার্ডসের এই যে ঘরটা আছে এটাকে আর একটু বড় করে দেই।
কিওয়ার্ডসের গড়টা একটু বড় করে দেই। তো আমরা আমাদের এইটুকু লিখলাম। তো আমরা এটাকে একটু হাইলাইটস করার জন্য এখান থেকে আমরা একটা কালার দিয়ে দিতে পারি। তো আমরা একটা সুন্দর একটা কালার দিয়ে দিলাম, এটা হাইলাইটস হয়ে গেল। আর এটাকেও আমরা একটু একটু মোটা করে বোল্ড করে দিই লেখাটাকে। তো আমরা এটা বোল্ড করে দিলাম। তো এবার আমাদের কিওয়ার্ড রিসার্চের পালা। তো আমরা আমাদের মূল কিওয়ার্ডস হলো রুফ ক্লিনিং, রুফ ক্লিনিং সার্ভিস ইন লন্ডন। তো আমরা এখানে দেখি যে এই যে আমাদের এইখান থেকে কিওয়ার্ড সার্ভার এখানে ইনস্টল করা আছে। যাদের কিওয়ার্ড সার্ভার ইনস্টল করা নেই, আপনারা কিওয়ার্ড সার্ভার ইনস্টল করে নেবেন। তো আমরা এখান থেকে আমাদের এখানে আমেরিকা, ইউএসএ দেওয়া আছে। তো আমরা এখান থেকে লিখব, আমরা এখান থেকে ইউ এর কোঠায় চলে গেলে ইউনাইটেড কিংডম, আমরা এই ইউনাইটেড কিংডমে চলে গেলাম। তো ইউনাইটেড কিংডমে চলে গেলে দেখুন এখানে আমাদের যে একটা কিওয়ার্ড আছে রুফ ক্লিনিং। তো আমরা এই রুফ ক্লিনিং কিওয়ার্ডটাকে আমরা লিখি। রুফ ক্লিনিং যে কিওয়ার্ডটা আছে সেটা যদি আমরা লিখি, তো আমাদের রুফ ক্লিনিং আমরা আমাদের শিটে লিখব। তো আমরা শিটে লিখি রুফ ক্লিনিং। রুফ ক্লিনিং, তো আমরা এটা লিখলাম। এরপরে সার্চ ভলিউম আমরা পেয়েছি ৬,৬০০। এরপরে আমরা কিওয়ার্ড ডিফিকাল্টিস দেখার জন্য আমরা আবার চলে যাব, আরেকটা টুলস ইউজ করতে হবে আমাদেরকে। সেই টুলসটা হলো আমাদের এইখানে দেখুন এসরেফ একটা টুলস। এই এসরেফ যে টুলস আছে, এই টুলসের আপনারা যাদের ইনস্টল নেই তারা ইনস্টল করে নেবেন। আপনারা যদি এখানে সার্চ লিখবেন এসরেফস কিওয়ার্ড জেনারেটর। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা যখন এসরেফস কিওয়ার্ড জেনারেটর লিখবেন তখন এই আমাদের সেই কিওয়ার্ড জেনারেটরটা এসে পড়বে, এসরেফ জেনারেটর ইন লন্ডন। তো আমি একটু হাইলাইটস করে দেখানোর চেষ্টা করতেছি। হাইলাইটস জায়গা। তো এই যে আমাদের এসরেফ ইন জেনারেটর এখানে এসে পড়ছে। তো আমাদের বিষয়টা আমরা এখানে লিখে সার্চ করব। আপনাদের এখানে ইউনাইটেড কিংডম যদি না থাকে তাহলে আপনারা এখানে যেয়ে এখান থেকে ইউনাইটেড কিংডম দিয়ে দেবেন। এখানে অবশ্য প্রায় সকল এতে ইউনাইটেড স্টেটস লেখা থাকে, কিন্তু আমরা যেহেতু আমাদের বায়ার যেহেতু ইউনাইটেড কিংডমের লন্ডনের, সেহেতু আমরা এই ইউনাইটেড কিংডমটা আমরা সিলেক্ট করে নেব। এরপরে আমরা এখানে লিখব রুফ ক্লিনিং। রুফ ক্লিনিং। তো রুফ ক্লিনিং লিখে আমরা এখানে ফাইন্ড কিওয়ার্ডসে যখন ক্লিক করব তখন একটু সময় নিয়ে ভেরিফাই হয়ে আমাদের এখানে দেখিয়ে দেবেন নো কিওয়ার্ডস ফর রুফ ক্লিনিং, এখানে দেখাচ্ছে না।
তো আমরা আবার একটু ট্রাই করে দেখি দেখাই কিনা, দেখি একটু, আবারও দেখাচ্ছে না। তো আমরা আবার দেখি একটু চেষ্টা করে এইখান থেকে আবার নতুন করে লিখে আমরা যদি লিখি এসরেফ কিওয়ার্ডস জেনারেটর, তো আমরা এসরেফ কিওয়ার্ড জেনারেটর লিখে প্রথম যে ওয়েবসাইটটা আছে আমরা সেই প্রথম ওয়েবসাইটটাই আমরা ক্লিক করব। প্রথম ওয়েবসাইটটা ক্লিক করার পর আমরা এখানে আবার লিখি যে আমরা এখানে আবার লিখি রুফ ক্লিনিং, রুফ ক্লিনিং লিখে তারপরে ফাইন্ড কিওয়ার্ডসে আমরা যখন লিখব তখন দেখি আবার আসে কিনা। তো একটু চেষ্টা করতেছি, হ্যাঁ, বাহ, সুন্দরভাবে এসে গেছে। আপনারা দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর কিওয়ার্ডস এসে পড়েছে। তো এখানে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি যে আমরা যখন এখানে দেখতেছি সার্চ ভলিউম রুফ ক্লিনিং নিয়ার মি, তো এটা আমাদের একটা কিওয়ার্ডস। তো আমরা এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা এখানে লিখব, এখানে পেস্ট করে দিলাম কন্ট্রোল বি দিয়ে, রুফ ক্লিনিং সার্ভিস। এরপরে এটা এখানে সার্চ ভলিউমটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। সার্চ ভলিউমটা একটু দেখুন, এখানে সার্চ ভলিউম হলো 10,000 সার্চ ভলিউম আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি এখান থেকে পেস্ট করে দিলাম 10,000। তো এখানে ডিফিকাল্টিস বলতে এখানে দেখাচ্ছে ইজি, ইএ ডবল দেখি ইজি এখানে দেখাচ্ছে, এটা ইজি। তো ইজিটা আমরা এখানে লিখে দিলাম। তো ইজিটা লিখে দিলাম এই কারণেই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা সুন্দর করে বুঝতে পারবেন যে ইজি। তো এইখানে আমরা আরেকটা বিষয় আপনাদের সাথে আলোচনা করে আসতেছি যে সেই বিষয়টা হলো আমাদের এই যে এইখানে দেখুন কেডি সব এখানে যে কতগুলো আছে এই সবগুলোই হলো ইজি লেখা। তো কেডির ক্ষেত্রে আপনারা আরও কিছু বিষয় দেখতে পারবেন, সেই বিষয়গুলি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। যেমন এইখানে আমরা যদি দেখি কেডি, এই কেডির মধ্যে আমরা তিন ধরনের কিওয়ার্ড ডিফিকাল্টিস বা কেডি পাবো তিন ধরনের। সেটা হলো আমরা পাবো ইজি, এরপরে আমরা সেকেন্ড পাবো, এরপরে 02 সেকেন্ড পাবো, মিডিয়াম, বানান ভুল হচ্ছে, মিডিয়াম, এরপরে আমরা তৃতীয়ত পাবো হার্ড। তো এখানে দেখুন এই যেখানে আপনারা ইজি দেখবেন, এই ইজি যে কেডিটা পাবেন, এই ইজি কেডিটা দিলে আপনার বায়ারের
আর যে আহ, আপনার বায়ারের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে 100 ভাগ ইজিটা দিলে। আর মিডিয়াম যদি দেন তাহলে মিডিয়ামটার ক্ষেত্রে আপনার বায়ারের সম্ভাবনা থাকবে 80 বা 80+ থাকবে। আর আপনি যদি এখানে হার্ড দেন তাহলে দেখুন এই হার্ড যদি কিওয়ার্ডটা আপনি রিসার্চ করে দেন তাহলে এটা আপনার বায়ারের কোনো কাজেই লাগবে না, এটা কোনো কাজেই লাগবে না। অর্থাৎ ওনার যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট ওনার কখনো কোনো কাজেই লাগবে না, অর্থাৎ এটা কোনো সময় র্যাঙ্ক করার কোনো প্রকারের সম্ভাবনাই নেই। তাই আমরা আপনারা কখনো এই ধরনের যে হার্ড ক্যাডি আছে এই হার্ড ক্যাডি কখনো আপনারা আপনার বায়ারকে দিবেন না। আপনারা সব সময় ইজি দেওয়ার চেষ্টা করবেন। আর এরপরে যদি না মিলে তাহলে মিডিয়াম পর্যন্ত আপনারা দিতে পারেন, কিন্তু এর বাইরে দেওয়ার কোনো সুযোগ নেই। তো আমরা আরেকটা বিষয় আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে আপনারা যে কাজগুলি করবেন, আপনার বায়ার যদি আপনাকে বলে দেয় যে আমার জন্য 30টা কিওয়ার্ড রিসার্চ করে দাও, তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার বায়ার যদি আপনাকে না বলে তখন আপনি কিভাবে কাজ করবেন? তখন আপনাকে কাজ করতে হবে এইভাবে। আপনার যদি কাজটা $15 হয় তাহলে আপনি কাজটা করবেন 25টা বা 30টা কিওয়ার্ডস দিবেন। আর যদি সেটা $50 হয় তাহলে 80 বা 100টা কিওয়ার্ড দিবেন। আর যদি আপনার আরও বেশি হয়, অর্থাৎ কোনো রিকমেন্ডেশন থাকে যদি আপনাকে বলে দেয়, তাহলে ওই অনুযায়ী কাজ করবেন। তো আমরা আরও কিছু কিওয়ার্ডস নিচ্ছি এখান থেকে, দেখুন। এরপরে আমরা সেকেন্ড যে কিওয়ার্ডসটা নেব সেটা হলো রুফ ক্লিনিং। Ctrl+C দিয়ে কপি করলাম, এরপরে Ctrl+V দিয়ে এখানে পেস্ট করে দিলাম। এরপরে আমরা যে ইজিটা আছে ইজিটা এখানে আমরা লিখে দিলাম ইজি। আর এটা এখানে সার্চ ভলিউমটা 10,000 আছে, আমরা সেটা সার্চ ভলিউম 10,000ই দিয়ে দিলাম। এরপরে আমাদের যে এইখানে আরেকটা কিওয়ার্ডস আছে, আমরা সেই কিওয়ার্ডসটাও নিয়ে আসতেছি। আরও কয়েকটা কিওয়ার্ডস আছে, মানে ইজি যেগুলি আছে আমরা সেইগুলি নিব। এরপরের কিওয়ার্ডস হলো রুফ ক্লিনিং সার্ভিস। Ctrl+C দিয়ে পূর্বের মতো আমি কপি করলাম। এরপরে আমি এখানে দিয়ে দিলাম, Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। এরপরে এখানে ইজি লিখলাম। এরপরে এইটাও 10,000, তো আমরা এটাও দিয়ে দিলাম। তো এইভাবে আমরা আমাদের কিওয়ার্ডসগুলি আমরা রিসার্চ করব। আর এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এখানে মাত্র 3টা বা 4টা কিওয়ার্ড হয়েছে, আপনাকে অন্তত পক্ষে 30টা কিওয়ার্ড রিসার্চ করতে হবে। যেহেতু আপনাকে 30টার মতো কিওয়ার্ড রিসার্চ করতে হবে, তাহলে আপনাদের সেই কিওয়ার্ডসগুলি লাগবে হাই ভলিউম, সেগুলি লাগবে ভলিউম হাই। আর এগুলি ইজি হতে হবে, ক্যাডি হতে হবে ইজি, আর এগুলি হতে হবে হাই। তো এখানে দেখুন আমরা মাত্র 3টা বাচ্চা এখানে আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। 10-এর মধ্যে আমরা এখান থেকে নিতে পারবো 9টা, কেননা এখানে হাই ভলিউম যে আছে একটা 10,000 10,000, আর পরে আছে 1,000 1,000। আমরা 1,000-এর নিচে অবশ্য এইগুলি নিব না। তো আমরা যদি 1,000-এর নিচে এগুলি না নেই তাহলে আমরা এখান থেকে দেখুন আমরা আবার রুফ ক্লিনিং সার্ভিস, এই যে কিওয়ার্ডটা আছে আমরা এই কিওয়ার্ডটা আবার
এখান থেকে পেয়ে গেলাম। এরপরে দেখুন আমরা আবার অন্যভাবে যেভাবে কাজটা করতে পারি সেটা হলো আমাদের এইখান থেকে আমরা যে আরও কতগুলি এখানে আমাদের 20টা কিওয়ার্ডস দেখাচ্ছে। এই 20টা কিওয়ার্ডসের মধ্যে আমরা এখান থেকে এইটা নিতে পারি, রুফটপ ক্লিনিং সার্ভিস। তো আমরা এখানে আমাদের ওই এসএফসে রুফটপ ক্লিনিং সার্ভিস, এখানে আমরা টপ ক্লিনিং সার্ভিস এটা নিয়ে আমরা ইউনাইটেড স্টেটস আইসা পড়ছে। ইউনাইটেড স্টেটস হলে চলবে না, আমাদেরকে ইউনাইটেড কিংডম দিতে হবে। তাহলে ফাইন্ড কিওয়ার্ডসে আমরা ক্লিক করলাম। ফাইন্ড কিওয়ার্ডসে ক্লিক করার পর দেখি এখান থেকে আমাদেরকে কি দেখাচ্ছে। তো একটু লোড নিচ্ছে, সরি এটা দেখাতে পারলো না। এরপরে আমরা দেখি পরবর্তী পর্যায়ে আরও কিছু পাওয়া যায় কিনা। তো এখান থেকে রুফ ক্লিনিং কস্ট আমরা এটা দেখি। রুফ ক্লিনিং কস্ট, রুফ ক্লিনিং কস্ট, রুফ ক্লিনিং কস্ট। তো আমরা এখানে যে দেখি আমাদের কি কিছু দেখায় কিনা। লোডিং নিচ্ছে, ভেরিফাই হচ্ছে, দেখি আমরা। হ্যাঁ, এইখান থেকেও দেখুন রুফ ক্লিনিং কস্ট আছে এইখানে। যে এইখানেও ইজি কয়টা আছে, যেমন এই যে রুফ ক্লিনিং কস্ট অ্যাপ করে, এরপরে রুফ ক্লিনিং কস্ট ক্যালকুলেটর ইউকে। এইখানে যদিও এইগুলির দেখুন এখানে ইজি কয়টা আছে, 1 2 3 4 5। যদিও এইগুলি ভলিউম কম, তবু আমরা এইগুলি যেহেতু ইজি আছে, অর্থাৎ এইগুলি যেগুলো ইজি সেগুলো আবার সম্ভাবনা বেশি হলো এইগুলি করতে পারে, আমাদের বায়ারের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটটা র্যাঙ্ক করতে পারে ইজি হইলে। সেহেতু আমরা একটু ভলিউম কম থাকলেও আমরা এইগুলি নিতে পারি। তাহলে আমরা এখান থেকে এই একটা নিয়ে যাই। তো একটা নিয়ে যাওয়ার পর দেখুন আরেকটা বিষয় আপনাদেরকে এখানে বলে রাখছি। এখানে এটাও ইজি, আর এখানে মাত্র 100 সার্চ ভলিউম। তো এখানে আরেকটা কথা আপনাদেরকে বলছি, যদি আপনাদের বায়ার যদি আপনাকে এরূপভাবে নির্দিষ্ট করে দেয় যে তুমি আমার জন্য 1000-এর নিচে বা 500-র নিচে নামবে না, তাহলে আপনি ঠিক ওই ধরনের ওনার চাহিদা অনুযায়ী কাজ করে দেবেন। আর আরেকটা বিষয় খেয়াল করবেন যে কখনো যেন একটা মানে একটা কিওয়ার্ড বারবার না আসে। আর দেখবেন আরেকটা বিষয় যে যেন প্রাসঙ্গিক কিওয়ার্ড আসে। যদি প্রাসঙ্গিক না আসে, মানে আপনার কিওয়ার্ড রিসার্চের সাথে যায় বা আপনার বায়ারের যে কিওয়ার্ড লাগবে এগুলির সাথে যায়, যে এইগুলি নেবেন, এছাড়া অন্যগুলি আপনারা নেবেন না। এগুলি নিলে আপনার বায়ার সেগুলি আপনার থেকে অ্যাকসেপ্ট করবে না। আর এখানে আরেকটা কথা বলে রাখি, আপনার বায়ার আপনার থেকে কাজটা করানোর জন্য যথেষ্ট আন্তরিক হবে এবং বারবার আপনি বললেও সে কষ্ট পাবে না, বরঞ্চ আপনাকে সর্বোচ্চ হেল্পটুকু করবে। তো আপনারা এইভাবে আপনারা কিওয়ার্ড রিসার্চ করে দেবেন। আর এটা একটু সময় নিয়ে ধীরে ধীরে কাজ করবেন, তাড়াহুড়া করবেন না, এটা তাড়াহুড়ার কাজ নয়। তো এইভাবে আমাদের এই কিওয়ার্ড রিসার্চগুলি আপনারা যার যে রিকমেন্ডেশন থাকে এই রিকমেন্ডেশন অনুযায়ী কাজ করে দেবেন। তো দেখুন এখানে আরেকটা বিষয় যে আমরা এটা কিভাবে, এখন আমাদের কিওয়ার্ড রিসার্চ করা হয়ে গেল, কিন্তু এটা আমার বায়ারকে তো দিতে হবে।
দেওয়ার ক্ষেত্রে আপনারা দেখুন এইখানে লেখা আছে শেয়ার। আপনারা শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর এখানে লোড নিয়ে দেখুন এখানে রেস্ট্রিক্ট আছে। এই জেনারেল অ্যাক্সেসের ক্ষেত্রে এখানে রেস্ট্রিক্ট আছে, আপনি রেস্ট্রিক্টের ক্ষেত্রে দিয়ে দেবেন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। আপনি এই এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে দেবেন। তারপরে এখানে থাকবে ভিউয়ার। আপনি ভিউয়ারের ক্ষেত্রে এডিটর করে দেবেন। ভিউয়ারের ক্ষেত্রে এডিটর করে দিলাম। এডিটর করে দিয়ে তারপরে আপনি যেখান থেকে, অর্থাৎ আপনার যে ফাইবার অ্যাকাউন্ট আছে ওই ফাইবার অ্যাকাউন্টের যে জায়গায় আপনি, অর্থাৎ যে অপশনে বা যে বলতে যে ওয়ার্কের মধ্যে আপনার কাজটা পেয়েছিলেন, আপনি যেখানে অর্ডার পেয়েছিলেন সেইখানে যে আপনি এটা সাবমিট করে দেবেন। এইভাবে আপনারা